এই জন্যই তো কবর বলে, মাটি বলে ডেলি, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে। আজকে তো 10 জনের মাঝে থাকো, কালকে কিন্তু একা থাকতে হবে। তোমার বানানো বাড়িতেই সবাই মৌজ করবে, ফুর্তি করবে, অনুষ্ঠান করবে, জাগ চমক চলবে, সবকিছু চলবে, কিন্তু তুমি একা থাকবে। জান কত বাড়ি আছে, বাড়িওয়ালা মারা গেছে, ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে, কিন্তু ওই দিন কেউ খবরও নেয় না বাপের কবরে কতটুকু জাঁকজমক। এই জন্যই কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে, কেউ সঙ্গ দিবে না। কিন্তু কোরআনে ঘাটলে পাওয়া যায় আরেকটা কথাও কোরআনে আছে, কারো জন্য আবার কবর এরকমও হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তার সঙ্গ দিবে, চতুর্দিকে বেষ্টিত রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে পাহারা দিয়ে রাখবে, তাকে বড় আনন্দ দিয়ে রাখবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখাবে, সকালে দেখাবে চোখের থেকে উজ্জ্বল না হইতে না হইতে, আবার বিকালে দেখাবে, কেমন যেন জান্নাত 24 ঘন্টাই সামনে থাকবে, দেখতে দেখতে সময় কাটা যাবে। এটাও হবে। আবার বলছে আনা বাইতুল যুলমা, অন্ধকার ঘর। তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে, কিন্তু তোমার ঘরে জ্বলবে না। কত বাড়ি তো আছে, ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা, রাত না, মনে হয় যে দিন, বাতি আর বাতি। কিন্তু এই বাড়ির মালিকের কবরে বাতি আছে না না আছে কে জানে। এটাও তো সত্য। না বাইতুল যুলমা, তোমার ঘর আলোকিত থাকবে, তোমার টাকার বানানো ঘর আলোকিত, কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে, কবরটা অন্ধকার। পাবি একটু, তাইলেই কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আবার মাটি ডেলি বলে আনা বাইতুদ দুধ ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর। বিছনা কতই না নরম ছিল, কতই না সুন্দর ছিল, আরামদায়ক ছিল, কতই না চাক জমক পূর্ণ ছিল, কিন্তু মাটিতে শোয়া রেখা চলে আসবে। যে জীবনে মাটিতে পা রাইখা দেখে নেয়, কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো ঘরেও পড়ে, ঠিক না? ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না, মাটিতে রাইখা চলে আসবে। মাটি। ও মেরে দোস্ত, সত্য এটাই, যতই এই শরীরটাকে যত্ন করি না কেন, এটার পোকা মাকড় এটাকে খাবে, এটার থেকেই পোকা মাকড় তৈরি হবে আর এটাকে খাবে। সত্য এটাই। এই জন্যই মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। প্রতিদিন এই শব্দগুলা বলতে থাকে, যদিও আওয়াজ আমাদের কানে আসে না, আমরা শুনি না, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শোনে। ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না, ওরা সারাদিন নিচে মাথা দিয়ে চিনতে থাকে। কিতাবে পাওয়া যায়, সর্বশ্রেণীর লোক পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, যুবতীও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়। কিতাব ঘাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল, এখনো আছে, যারা মাথা উপরে উঠায় না, সারাদিন ভাবে।
যে হায় কি হবে, হায় হায় কি হবে। কাউকে ডাকলেও তো শুনবে না, আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য সুযোগ দেয় আল্লাহ, সুযোগ এই জন্যই দিছেন। আবারও বলি, সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে। আল্লাহর রাসূল শুধু বলেন না, দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল, ফরজের সমমান পাইতো, ঠিক না? আর ফরজ 70 গুণ, ঠিক না? আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি বসতো তাহলে সারা বছর রমজান চাইতো। কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে, আবার এই রমজান কবে আসবে, আমি কি পাবো আপনি না। কেননা পাইলেই নফল ফরজ হবে, ফরজ 70 গুণ হবে, লাইলাতুল কদর মিলবে, আফসোস করতে থাকে রমজান কবে আসবো, গেল কেন, থেকেই যেত। আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না? হোটেল মোটেল সব বন্ধ থাকে, খোলামেলা খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়, এটা তার জন্য একটা বিরক্তিকর। কিছু লোক বিরক্তিও হয়, বিরক্ত হয়। আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে, আবার কবে আসবে। বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে, হুজুর করে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর আরবি কোন মাস, রমজান কবে আইব? হ্যাঁ, জিজ্ঞাসা করতে থাকে রমজান কবে আসবে। আরে ভাই, রমজান তো আসবই, আপনি এখন জিজ্ঞেস করেন কেন? না, রমজান আসলেই ভালো। কিছু লোক এরকম আছে। তো যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, সুযোগগুলো আমরা কাজে লাগাই। মুহররম বড় সম্মানিত মাস, বড় মর্যাদাশালী মাস। এই মাসে গুনাহ করা না, গুনার থেকে বাঁচা, গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচা। যা কিছু আমরা দেখি মুহররমে করা হয়, এগুলো একটাও মুহররমের অন্তর্ভুক্ত না। আমাদের সমাজে যা মুহররমে করা হয় এগুলো মুহররমের অন্তর্ভুক্ত না। হুসাইন এই জন্য জান দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দান দিছেন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শ ধরে রাখার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি, বরং বদদোয়া দিয়া গেছেন। বদদোয়া, 3টা বদদোয়া দিয়া গেছেন, আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়ে নিয়েন। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে নিয়েন, এই জন্য নামাজ নাই। আরেকটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়েন। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ। যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে
ও দোজখে যাবে না। না, এই পানি যার পেটে যায় ওই পেট দোজখ সবার ক্ষমতা রাখে না। তো মহরমে আমরা যা করি, আমাদের দেশে প্রচলিত যা করা হয়, ছোটবেলার থেকে যা দেখা আসতেছি, এগুলা মহরমের করণীয় না। মহরমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরমে কি করছেন? এটা করা, ওটা করার নাম হলো মহরম। আর মহরম সম্মানিত এই জন্যই বলছিলাম না, সম্মানিত মাস। আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো। আবার পদ্ধতিও দিয়া দিছেন, গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর 10 বার সূরা ইখলাস পড়ো, তাহলে জান্নাতে ঘরও পাবে, আবার গুনার থেকেও বেঁচে থাকবে। শয়তান তোমাকে গুনাহ করাইতে পারবে না। এই জন্য মেরে দোস্ত, সুযোগটাকে কাজে লাগাই। আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি। আলতু ফালতু জিনিসের ভিতরে, আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি। যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মহরমের 10 তারিখে যা ঘটে, এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আশুরার দিন রোজা রাখো, হ্যাঁ, এটা এক রেওয়ায়েতে ইঙ্গিত পাওয়া যায়। আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করো সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকতের দরজা খুলে যাবে। সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খুলে খরচ করো, তাহলে দেখা যাবে 1 বৎসরের বরকতের রাস্তা খুলবে। সাধ্য অনুযায়ী দান সৎকা করো। সৎকা তো প্রতিদিনই করা উচিত। এই উম্মতের শিক্ষা তো ছিল যে ঘুমেরতে ওইটা সৎকা প্রথম দিবে, আর দিয়া বলবে আর সৎকা তো তারুদ্দুল বালা। সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম, বালার বিপদ দূর হয়ে যেত। সৎকা তো প্রতিদিন সকালেই দেওয়া উচিত ছিল। 1 টাকা পারি আর 100 টাকা পারি। বহুত মানুষ আছে ডেলি 1000 টাকা সৎকা দিলেও গায়ে লাগবে না। ডেলি 1000 দিলে মাসে 30,000, 100 টাকা দিলে মাসে 3000, 10 টাকা দিলে ডেলি মাসে 300 টাকা। উচিত তো ছিল ডেলি সকালে সৎকা দেওয়া। সবকিছুই তো শিখাইয়া দিছিলেন, এমন তো কিছু রাখেন নাই। কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে। ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না, আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইতো না। তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাহলে সব পদ্ধতি তো শিখানো ছিল। আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব। আজকে মুসলমান যে দুরবস্থার শিকার, সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহাকার হাহাকার হাহাকার।
সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে। এই জন্য এক কিতাবে লেখা আছে, সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না। কেননা সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না। পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল। এখন একটা বোতল যদি ভরা থাকে, ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে? তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না। আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানোর কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করে দিয়েছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না। ইতিহাস উঠান, দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না। কোন সৃষ্টির আতঙ্ক ছিল না। আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন, সকালবেলা ফজর নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করতেন, ঘরে কিছু আছে আজকে? আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই। তো আমি রোজার নিয়ত করলাম। তাহলে রোজার সওয়াব। আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন, আর রোজার নিয়ত করতেন না। তো মুসলমানদের তো শিক্ষা এটাই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত, ঘরে আছে খামু। রোজার সওয়াব। আতঙ্কের তো কিছু নাই, চিন্তার তো কিছু নাই, অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে। আরে নাই, রোজা রাখো। শিক্ষা তো এটাই ছিল। আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন? এত কিছু শিক্ষা দিলেন, সাহাবারা তো আতঙ্কিত ছিল না। সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না, পাহাড় থেকে, পর্বত থেকে, কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিল না। কেননা দিলে জায়গাই ছিল না। আতঙ্ক নিবে তো নিবে কোথায়? এক আতঙ্ক ছিল আল্লাহর, আল্লাহ নারাজ হয় কিনা। আমাদেরকে তো সব পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছিলেন। তা সত্ত্বেও মুসলমান ওই কবির কথাই সত্য। যদিও আল্লামা ইকবাল লিখছিলেন, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरान होकर, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरान होकर। যারা সম্মানিত ছিল কোরআন মাইনা, हम जलील व खार है तारिक कुरान होकर। আমরা আজকে সব আছে, সত্য কথা। আপনি আমার সাথে ঘোরেন আর দেখেন, মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, কোন বিজাতির ঘরে এত প্রসাদনী নেই। দুই চারজন নাম করা ছাড়া। হ্যাঁ, হইতে পারে প্রেসিডেন্ট হাউসে আছে, কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, মুসলমান যত প্রসাদনী ব্যবহার করে, মুসলমান যত কাপড় ব্যবহার করে, আমার তো বিশ্বাস ঢাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে, এগুলা যদি আলমারির থেকে বাহির করে খালি রোডে রেখা দেয়, তা আমার মনে হয় এটি সরাই তো সিটি আলাদের কয়েক মাস লাগবো খালি এটি সরাইয়া রাখবো কুইনিয়া। কি মনে হয় বুঝাইতে পারি না। আলমারিতে যত পুরান কাপড় আছে, এটি যদি বাইর করে রোডে রেখা দেয়, তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে। ওরও চিন্তা করবো এগুলা রাখমু কুইনিয়া। তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা। যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে, প্রত্যেকটা বাড়ির আলমারি ভরা কি দিয়া বলেন? নতুন কাপড়। কাপড় তো একবার পরলেই পুরান হয়ে যায়, সব পুরান কাপড় দিয়া।
আর যদি এমন হইতো যে এই বছর 4 জোড়া পড়ছে, আবার 4 জোড়া বানাইছে, তো এই 4 জোড়া চলে গেছে, তাহলে মনে হয় আমাদের ঘরে এত আলমারিরও দরকার হইতো না। তো মুসলমানের ঘরে যত প্রসাধনী, যত জমানো কাপড় আছে, দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত কাপড়, এত প্রসাধনী নাই। যদি কইবেন বাড়িঘর গুলো এত সুন্দর দেখা যায়, এটুকুই দেখবেন, আর কিছু না। বাহির থেকে এটুকুই দেখা যায়, আর কিছু দেখা যায় না। এত কাপড় চোপড় নাই। তাইলে আপনাকে সদরঘাটে পুরান কাপড়ের গাইড কোত্থেকে আসতো? ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখতো, তাহলে এই সদরঘাটে পুরান কাপড়ের গাইড কোত্থেকে আসতো? ওটি তো ওই দেশ থেকেই আসে, ঠিক না? কোত্থেকে আসতো এগুলা? মুসলমানের কাছে সব আছে, দুনিয়ার সব আছে, দুনিয়ার যত জিনিস প্রসাধনী দরকার, কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই। ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল না। সিরা কাপড়ওয়ালাও মেঘ নামায় দেখায় দিত। যান আজকে ঢাকা শহর দেখেন, বয়ে রয়েছেন তো পুরান টাউনে, কোনো খবর নাই। পুরা শহর পানি আর পানি, পুরা শহর পানি। আর যা দেখেন কত গাড়ি রাস্তায় বয়ে আছে, পানি ঢুকছে নষ্ট, ওইটাই বয়ে রয়েছে। আল্লাহ বাঁচাইছে আমারে, টাইম মতে পৌঁছতে পারছি। তাও নিচা গাড়ি হইলে এত আশা হইতো না, রাস্তায় বয়ে থাকতে হইতো। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য। আল্লাহ সুযোগ দিছে, এটাকে কাজে লাগাই, মনে প্রাণে কাজে লাগাই। এই সম্মানিত মাস গুনার থেকে বাঁচি। আজকে মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই, গুনায় খায়া ফেলছে। গুনায় আল্লাহর হুকুম ছাড়া খায়া ফেলছে। ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা, নবীর তরিকা ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা। টাকা পয়সায় খায়া ফেলে নাই। আল্লাহর তো ওয়াদাই ছিল, ইন্না মাআল উসরি ইউসরা। হ্যাঁ, এক জমানায় কষ্ট করছে, প্রশস্ততা মুসলমানকে দিবে, আল্লাহ দিছেন, ওয়াদা পূরণ করছেন। এই জন্যই কিতাবে পাওয়া যায়, ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। এক জমানা ছিল, কষ্ট করছে। আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল। হ্যাঁ, ওই কষ্টের বিনিময় মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিছেন। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহর নাফরমানি শুরু করে দিবে। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে দিবে। বরং উচিত ছিল আল্লাহর ফরমা বরদার আরো বেশি হওয়া। করুক না আজকে মুসলমান, যে মুহররম চলে আসছে, নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও। মুহররম সফর 2 মাসের জন্য নেটের সংযোগ কেটে দাও, ডিশের সংযোগ কেটে দাও, টেলিভিশন বন্ধ করে দাও, আল্লাহর ফরমাবরদারি করো। দেখেন না আল্লাহ সাহায্য করে না, করে না। আল্লাহ আমাদের দিকে তাকায় না, তাকায় না। আল্লাহর রসুল তো বলছিলেন একদিন আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়া ভালোবাসবে আমার উম্মত, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, জীবিত থাকা ভালোবাসবে,
ওয়ায়ানসাউনাল মউত, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়ায়ানসাউনাল কুবুর, ঘরবাড়ি ভালোবাসবে, কবর ভুলে যাবে। যে এত দামি বিছনায় থাকি, মাটিতে কেমনে থাকবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব, খালি মাল ভালোবাসবে, এর পিছনে যে হিসাব হবে এটা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে। আজ পর্যন্ত বাংলাদেশের যত যুবক যুবতী পরকীয়ালারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে, গলায় রশি দিছে, নদীতে ঝাঁপ দিছে, আর ট্রেনের নিচে ঝাঁপ দিয়া জান দিছে, আল্লাহর জন্য কয়জন দিছে? সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। ফলাফল কি দাঁড়াবে? আল্লাহর রাসূল বলেছে, আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারবো না। তাহলে রাসূলের দোয়া আপনার আমার পক্ষে করতে কি হবে? তোমরা আমার ধার ধারণায়, আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চেয়েছে, আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই নেই। আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চেয়েছে, আমি তাও নেই নেই। আমি জীবনে 23 বছরে ময়দার রুটি কোনোদিন চোখেও দেখি নাই, খামু তো দূরের কথা। তোমাদের জন্য সব বিলীন করে দিছি, 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, আরো সে যায় তোমাদেরকে ভুলি নাই, এখনো বলেন নাই, কিয়ামতের মাঠেও বলবেন না। আর তোমরা আমার ধারই ধারো নাই, তা আমি তোমাদের ধার ধারবো কি করে? আজকে মনে হয় এটাই হয়ে গেছে। এই জন্য আসেন মেরে দোস্ত, মুহররম মাস পাইছি, এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস, গুনাহ করার মাস। নেকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস, যত বেশি প্রতিযোগিতা করতে পারি। শুধু 2 দিন রোজা রাখা না, পুরা মাস রোজা রাখা। মুহররম সফর 2 মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে, কত বেশি প্রতিযোগিতা করা যায়। সর্বনেকি লাইনে, নেকের যত লাইন আছে, দুরূদ পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, তেলাওয়াত করি, পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি, লাগান সময়টাকে কাজে। দুনিয়ার আখেরাতের পার্থক্য এরকম দুনিয়ার মতন না। আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম, আজকেও আবার বলি, যে দুনিয়ায় যে আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলবে, ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই 1 তালা আর 2 তালার দূরত্ব হবে না, অনেক বড় দূরত্ব হবে, অনেক বড়। হাদিসে আছে, সুমধুর আওয়াজ উঠবে, জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে, এত সুমধুর আওয়াজ কিস থেকে? বলবে, তোমার উপরের জান্নাতির থেকে। বলছে, কোনো অনুষ্ঠান? কয় না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, আর খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে। বলছে, এত বড় মর্যাদা পাইলো কি করে? সাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি করছে। এই জন্যই মনে হয় আল্লাহর রাসূল বুঝাইতে চেষ্টা করছেন। আমি কবর দেখে আসছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে জর্ডানে। যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম পাশাপাশি লাগানো, একটার লগে আর একটা লেগা আছে।
কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথা একা। না, উনি আধা দিন দেরি করছিলেন, আধা দিন। আল্লাহর রাসূল বলছে, তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব। বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্রুতগামী ঘোড়া আছে, আমার ঘোড়ার গতি ঘন্টায় 70 কিলোমিটার, আমি দৌড়াবো আর মিলবো। বলছে, আখেরাতে 500 বৎসরের দূরত্ব হয়ে গেছে। এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা। এই হাদিস বুঝে আসছিল না, কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে, আব্দুল্লাহ তুমি একা, এইখানেও তোমাকে দূরত্ব করে দিল, আখেরাতের দূরত্ব এইখানেও হয়ে গেল, তোমার কবরটাও আলাদা, তিনজনের সাথে দিল না একসাথে। এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা, মৌতার যুদ্ধে। দুনিয়ায় তোমার কবরটা পৃথক। শুধু এতটুক ধাক্কা দেয় না, চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে যায় দাঁড়াইছে। আমি তো দেখা বলতেছি আপনাদেরকে। এই জন্য মেরে দোস্ত, আসেন এই মাসটায় গুনার থেকে বাঁচি। নেকি যত করা যায়, ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ওই নেকি যত করা যায়। আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত, অতীত থেকে দেখা আসতেছি, এগুলা ছাড়েন। কোরআন হাদিসে যা আছে তা করেন। মুসলমান আল্লাহকে বড় নারাজ করে ফেলছে। আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ। বলবেন তাইলে টিকা আছে কিভাবে? বলে কিছু লোকের কারণে টিকা আছে। কোরআন হাদিসে আছে, লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। শব্দগুলা কঠিন যদিও। আশ-শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। এদের কারণে বেঁচে আছে। তাহলে তো আল্লাহর কথাই ছিল, লা জাআলতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা ভাবে আমরা সন্তান পালি, ঠিক না? অথচ কোরআন কি বলে? বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি, ধনী মনে করে গরিব পালি। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে, গরিবের কারণে তোকে পালি। আনতুম তুরজাকুনা বিগরাবাইকুম, শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই। অথচ হাদিস বলে আনতুম তুরজাকুনা বিযুআফাইকুম, ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে। যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না। মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায়, ঠিক না? ওইখানে মেয়ের পক্ষের দুশ্মনও যায়, কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া লয়ে গেছে, চল আমার ছেলের বিয়া। কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কয়া, আরে কন্যা ছেলের পক্ষের, ঠিক না? এই জন্য সোয়া খাওয়ায় দেয়, ঠিক না? কিছু ওই দিন বলে না। আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন, দুর্বলের কারণে সবলকে পালেন, গরিবের কারণে ধনীকে পালেন, সন্তানের কারণে মা বাবাকে পালেন।